আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। শিয়ালমারি বাজার থেকে কবুতর কিনে বের হয়ে আসার সময় সামনে দেখি জাতীয় পাঙ্গাস মাছ। তো দাম দর করলাম, জিজ্ঞাসা করলাম 150 টাকা কেজি। ভাই অবাক হওয়ার কিছু নাই। জাতীয় পাঙ্গাস মাছ কেন বললাম? ভাই যেই জিনিসটা সাধারণ জনগণ খেতে পারবে না, নাগালের বাইরে থাকবে, সেই মাছটার নাম জাতীয় মাছ। কেন হলো, কেন দিল আমি আসলে জানি না। শুধু কি স্বাদের ভিন্নতার কারণেই, যে ইলিশের মতন স্বাদ অন্য কোনো মাছের নাই, এই কারণে হয়তো জাতীয় মাছ দিয়েছে? না, এটা আসলে আমি মানতে পারছি না। ওই মাছটা কিনে খাওয়ার সাধ্য আমাদের নাই। 1500-2000 টাকা কেজি এইটা কিনে খাবো, আসলে ওই রকম ইনকাম তো আমরা করি না ভাই। এগুলো হচ্ছে যাদের অনেক টাকা পয়সা আছে তারা খেতে পারবে। যে ওই 2-5 কেজি মাছের টাকা দেওয়া তাদের কাছে কোনো ব্যাপার না। কিন্তু ভাই আমরা খাবো কি? এই পাঙ্গাস 150 টাকা কেজি। আর পাঙ্গাসে কাটা কম, আর তেল তেলে ভাব, খেতে বেশ আমার কাছে ভালোই লাগে। আমার ফ্যামিলিটা ভাই পাঙ্গাস ফ্যামিলি, এই কারণে বললাম যে জাতীয় পাঙ্গাস মাছ, জাতীয় মাছ পাঙ্গাস মাছ। তো যাই হোক, যখন গত 1.5 মাসে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ ছিল, তখনই মানুষ চোখে দেখেনি। আর এখন তো নতুন করে আবার রপ্তানি হচ্ছে। তো মানুষ আসলে খেতে পারবে কি না আমি জানি না, হয়তো খেতে পারবে, আমি হয়তো খেতে পারছি না। যাই হোক, আমরা রাজনীতিক আলাপ আলোচনা না করি, আমরা শুধু দেখে যাই দেশটা কিভাবে চলবে বা চলছে, এটাই শুধু আমরা দেখে যাব। আচ্ছা, এটা হচ্ছে শিয়ালমারির হাট, শুক্রবারের দিন। এটা সারাদিনই চলে হাটটা। আর এখানে ওই দিন সব ধরনের জিনিসপত্র কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, এমন কোনো জিনিস নাই যে ওখানে আপনি পাবেন না। আর ওই রোডটা ওই দিন একটু জ্যাম জ্যাম ভাব থাকে, কারণ ওখানে মানুষের সমাগম থাকে, এই কারণে গাড়ি ঘোড়া ওইভাবে ফ্রিভাবে যেতে পারে না। তো আমার বাইক যেখানে রাখা ছিল, আমি বাইকের এখানে আসলাম এবং বাইকটা ওর ভিতর থেকে বের করে রোডে নিয়ে আসলাম এবং যে টোকেন আমাকে দিয়েছিল ওই টোকেন 2টা ফেরত দিলাম। 20টা টাকা দিলাম, কারণ এখানে বাইক রাখতে হলে 20 টাকা দিতে হয়। তারপরে ওখান থেকে সব কিছু কমপ্লিট করে আমি বাসার উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি। যেহেতু কবুতর কিনছি, পাঙ্গাস জাতীয় মাছ কিনছি, তো এই দুই পাশে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গরু আনা নেওয়া করা হয়। যাদের গরু বিক্রি হবে বা হবে না, তারা এই গাড়িতে করে আবার ফেরত নিয়ে যাবে। আবার যারা গরু কিনছে তারা এখান থেকে ভাড়া নিয়ে বাসায় গরু নিয়ে যাবে। এইভাবেই আর কি চলে এখানে। তো বেশ ভালোই লাগছে। দুই পাশের রাস্তাতে গাড়িগুলো ওখানে রাখা আছে। আর এখন সামনে যতক্ষণ যাব, যে দুই পাশের গাছগাছালি সবুজ, দেখতে দেখতে বাসায় চলে আসবো। বাসায় এসে করব কি, কবুতরগুলোর পাখা বাঁধতে হবে, না হলে সে কিন্তু উড়ে যাবে। তো কবুতরগুলো হচ্ছে কিনে নিয়ে আসলাম। এই যে এই কবুতরগুলো 1টা 2টা 3টা 4টা 5টা, আর এই ঘরে একটা 6টা। এই 6টা কবুতর আজকে হচ্ছে কিনে নিয়ে আসলাম শিয়ালমারির হাট থেকে, বাজার থেকে। আর হচ্ছে এসে পাখনাগুলো হচ্ছে সব বেঁধে দিলাম, যাতে করে উড়ে না যায়। কারণ নতুন কবুতর নিয়ে আসলে সেগুলোর অবশ্যই পাখা বেঁধে দিতে হবে, না হলে উড়ে চলে যাবে। এই হচ্ছে কবুতর। আর ছাদে ওই যে দেখা যাচ্ছে, ওই যে একটা, এগুলো আগের 5টা আছে। তো মানে এগুলো হচ্ছে বেশিরভাগই আজকে মহিলা কবুতর আর কি, মাদি। তো আমার হচ্ছে নর আছে, পুরুষ কবুতর আছে, এই কারণে 3টা না 4টা যেন আজকে, 4টা হচ্ছে মাদি কবুতর নিয়ে আসলাম। কারণ 4টা পুরুষ কবুতরের ওদের জোড়াগুলো মারা গিয়েছে, তো ওদেরকে আবার জোড়া করে দিতে হবে, তা না হলে তো ওরা কয়দিনই বা অপেক্ষায় থাকবে। কি খাচ্ছে? হ্যাঁ খাচ্ছে। আর একটা শুয়ে রয়েছে। কি হচ্ছে?
খাও খাও, ওঠো। হচ্ছে চীনা হাঁস, এই যে চীনা হাঁস, এইটা হচ্ছে 8টা না 10টা ডিম পেড়েছে এইটা। তো ওর ডিমগুলো হচ্ছে তাওয়ায় বসাই দেওয়া হয়েছে, আর এইটা হচ্ছে ওর জোড়া মোরগ। এইটা মোরগগুলো আসলে অনেক বড় হয়, আর এইগুলো এখনো ছোট ছোট, এদের এখনো টাইম লাগবে। এই যে ছোট ছোট। তো এই হচ্ছে মুরগি। মুরগিগুলো যদি দেখাই একটু, এই যে এগুলো হচ্ছে টাইগার মুরগি। সেদিন নেওয়া হয়েছে, মনে হয় আজকে 8-10 দিন হলো। তো এগুলো বেশ বড় বড়ই হয়ে গেছে, আর সাথে দেশিগুলো আছে। দেশিগুলো যখন বাচ্চা তোলে ওর মা, ডিম ফুটে যখন বাচ্চা বের হয়, তখন এই টাইগার মুরগিগুলো কিনে একসাথে দেওয়া হয়েছিল। তো দেশিগুলো ছোট ছোট দেখা যাচ্ছে, আর টাইগার মুরগিগুলো একটু বড় বড় হয়ে গেছে, কারণ এগুলো হচ্ছে ফার্মের মুরগি। আর যদি দেখাই, এই যে চীনা হাঁসের ডিম নিয়ে ওকে তাওয়ায় বসিয়ে দিয়েছি, কমে বসেছে। এগুলো এখানে 8টা না 10টা যেন চীনা হাঁসের ডিম রয়েছে, সে তাওয়া দিচ্ছে। তো ও যেগুলো ডিম পেড়েলো সেগুলো খেয়ে ফেলছি, কারণ চীনা হাঁসের বাচ্চা ফুটাইতে হবে, এই কারণে। আরেকটা আছে, আরেকটা কই, আরেকটা হচ্ছে, আর এইগুলো সেদিন কেনা হয়েছে। এই তো আজকে মনে হয় 3-4 দিন হলো। এখানেও টাইগার আছে এবং দেশির বাচ্চা আছে, দেশি মুরগির বাচ্চা। এইখানে একটা তাওয়ায় বসেছে, সে হচ্ছে ওর ডিম নিয়ে বসেছে, দেশি মুরগি। থামো থামো। আর এখানে হচ্ছে সোনালী মুরগি, অনেক বড় বড়ই হয়ে গেছে এগুলো। এখানে মনে হয় 10টা আছে, এগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আর আমার হচ্ছে এই যে বড় মোরগ, এই একটা আর এই একটা, এই দুইটাই মূলত ওদের সঙ্গে ব্রিড করে এবং ডিম পাড়ে। এই ছিল মূলত আজকের ভিডিও। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।